হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। আজকে আমরা শিখব দিস, THIS দিস, আর একটা হচ্ছে THESC দিস। দিস দিস দুটোর ইউজ আমরা আজকে শিখব। তো আমরা শিখব ইউজ অফ দিস THIS অ্যান্ড দিস THESC। দুটো দিসের ডিফারেন্স আমরা কোথায় কোনটা ইউজ করব, অবশ্যই খুব অ্যাপ্রোপ্রিয়েট ভিডিও আজকে। কোথায় আমরা দিস ইউজ করব? তো দিস অ্যান্ড দিস ইউজ ফর এভরিথিংস। আরেকবার, দিস অ্যান্ড দিস ইউজ ফর এভরিথিং। প্রত্যেকটা জিনিস বোঝালে পরে দিস ইউজ হয়ে থাকে। এবং সিঙ্গুলার যদি বোঝায় তাহলে দিস, THIS। আরেকবার যদি সেটা সিঙ্গুলার বোঝায় তাহলে দিস, THIS। আর সেটা যদি প্লুরাল বোঝায় তাহলে দিস, THESC দিস হবে। তা দিস আর দিস, তাহলে সিঙ্গুলার থাকলে দিস THIS, আর যদি প্লুরাল নাম্বার থাকে তাহলে দিস, THESC দিস। যেমন আমরা এক্সাম্পল নিতেই পারি, দিস ইজ এ রেড পেন। আরেকবার, দিস ইজ এ রেড পেন। এটা হচ্ছে একটা লাল কলম। আবার আমরা এইভাবে ইউজটা করতে পারি, দিস আর রেড পেন্স। আরেকবার, দিস আর রেড পেন্স। এখানে রেড পেন্সগুলিকে বোঝাচ্ছে বলে এখানে দিস, THESC হলো। আর ওখানে কিন্তু সিঙ্গুলার একটা বোঝাচ্ছে, দিস ইজ এ রেড পেন। তো শুধুমাত্র সেখানে হবে সিঙ্গুলারের ক্ষেত্রে দিস, THIS। তো যদি সিঙ্গুলার বোঝায় তাহলে দিস, THIS, আর যদি সেটা প্লুরাল নাম্বার বোঝায় তাহলে হবে দিস, THESC। অবশ্যই আমরা আজকের ভিডিওতে শিখতে পারলাম কোথায় ইউজ হবে দিস অ্যান্ড দিস। শুধুমাত্র ইউজ হয়ে থাকে বস্তুর ক্ষেত্রে, তাহলে সিঙ্গুলার বুঝালে দিস, THIS, আর যদি সেটা প্লুরাল নাম্বার বুঝায় তাহলে দিস, THESC দিস। অবশ্যই খুব গুরুত্বপূর্ণ জিনিস। অবশ্যই তোমরা আজকের ভিডিও শিখতে পারলে। এই টাইপের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি ফলো করো।